welcome back to our channel Spondon and yay finally আজকের ভিডিওটা বানানো হচ্ছে। কেমন লাগছে? এইটা বানানোর আগে যে এত ঝামেলা হবে আমি জানলে আমি বসতাম না, ঠিক আছে? তো সত্যি কথা বলছি, এটা বসার আগে মনে 15 থেকে 20 মিনিট খালি লাইট সেট আপ হয়েছে। ট্রু, মানে কারণ আমরা এই সেটআপে দুজনে মিলে বসে কোনোদিন কোনো ভিডিও বানাই। আমাদের কি এরকম করে বসতে, আমাকে এরকম ক্যামেরার সামনে বসতে দেখেছো মানে বুঝে নাও কিছু একটা বড় সরো। মোবাইল স্ক্রিনে দেখছো তুমি, এই ক্যামেরায় দেখো, এটা হচ্ছে আমাদের অসমোর কতটা ফ্রেন্ডলি আমি বুঝতেই পারছো। তো আমাকে এরকম ভাবে বসতে দেখা মানে বড়সড় নিউজ আছে। বাট আজকে একটা সাংঘাতিক বড় নিউজ আমরা দুজনে মিলে দিতে চলেছি এবং প্রচন্ড এক্সাইটেড। দীর্ঘ 1 বছরের অপেক্ষা বলতে পারো তোমরা যে এই ভিডিওটা আমি কবে আপলোড করব, কবে তোমাদের সাথে শেয়ার করব, বাট ফাইনালি আজকে আমি আর অনিন্দ আমরা দুজনেই বসেছি। আজকে তোমাদেরকে একটা বিগ সারপ্রাইজ দেবো, একটা বিশাল বড় জিনিস রিভিল করব। বাট তার আগে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের জানাই আমাদের তরফ থেকে অনেক প্রণাম এবং ছোটদেরকে জানাই আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা, আশীর্বাদ। তো আজকের এই বড় ব্যাপারটা রিভিল করার আগে যে কি বড় ব্যাপার, কি হয়েছে না হয়েছে, অনেকদিন ধরে তোমরা বিভিন্ন ব্লগে দেখেছো যে একটা কিছু বড় সড় আমরা দুজনে রিভিল করতে চাইছিলাম। কত 4টে ব্লগ ধরে বলেই যাচ্ছে বড় 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 জিনিস আসছে, কোনো ক্লু নেই কারণ। আচ্ছা, তো চলো ফাইনালি বলেই দিই ফার্স্টে যে আমরা কি হয়েছে বা কি বিগ নিউজটা, এন্ড দেন আমরা যাব ব্যাক স্টোরি, তারপর প্রেজেন্ট ডে সিচুয়েশন এন্ড এভরিথিং। তো কি হয়েছে বলো, তোমার মুখ থেকে শুনি। বড় জিনিসটা কি হয়েছে? বড় জিনিসটা কি হয়েছে? শাহরুখ খান আমাকে বলেছে পরে সিনেমাতে নেবে। অনিন্দর ফাজলামি, আজকে অনিন্দর সাথে নিয়ে বসেছে মানে তোমরা জানো কতটা ফাজলামি হতে চলেছে। এসব নিউজ তুই বল, আমি এসব বলতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তো আর এগুলো কাটবি না, এগুলো থাকবে। হ্যাঁ, তা আমি কিছু কাটবো না, তুমি এডিট করো। আমি তো এডিট করব। তুমি ইন্টারাপ্ট করছো আমাকে। আচ্ছা চলো 3 2 1 3 2 1 আমরা দুজনে মিলে ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কিনেছি। এটা একসাথে ক্ল্যাপ করতে পারি। আচ্ছা। সো ইয়েস, এটা একটা বিশাল বিশাল বড় জিনিস আমাদের কাছে এবং ব্যাঙ্গালোরের মতো জায়গায় ফ্ল্যাট কেনা এবং সেটার পেছনে প্রচুর ব্যাক স্টোরি ছিল, মানে কেন ফ্ল্যাট কিনেছি বা কিভাবে কিনলাম, কখন মাইন্ডসেট সবকিছু ঠিক হয়েছিল, কতদিন আগে কিনলাম। সো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো কারণ তোমরা আমাদের পরিবার এবং তোমাদের সম্পূর্ণ অধিকার আছে সবকিছু জানার। তো আমরা দুজনে মিলে ঠিক করেছি আমাদের আজ থেকে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ড্রিম হোম প্রজেক্ট সিরিজ। সো ফাইনালি আমাদের আর ব্যাঙ্গালোরের অ্যাড্রেসটা এবার আর ভাড়া বাড়ি না, পার্মানেন্ট বাড়ি হতে চলেছে। মানে প্যান কার্ড এবার নাম অ্যাড্রেসটা চেঞ্জ করা যাবে। এবার প্যান কার্ড, আধার কার্ড সব আপডেট হতে পারবে। সো এটা একটা অনেকটা বড় জার্নি ছিল, এটা একদিনের ডিসিশন ছিল না। বেসিক্যালি আমাদের এই পুরো জার্নিটা বাড়ি কেনা শুরু হয়েছিল কবে থেকে অনিন্দ? লাস্ট ইয়ার, 1 বছর এক্স্যাক্টলি 1 বছর হতে চলছে। আমাদের 2023 এর মার্চ থেকে শুরু হয়েছিল বাড়ি খোঁজার যে প্রসেস বা তারপর যে বিভিন্ন পেপার ওয়ার্কস থাকে, বাড়ি থেকে লোকজন এসেছিল এখানে দেখার জন্য। এই সমস্ত কিছু আমরা কিন্তু 1 বছর পুরো হাইড করেছিলাম তোমাদের থেকে। তো সবকিছু ভিডিও সব রেকর্ডেড আছে। তো সব রেকর্ডের আছে। স্লোলি আমাদের একটা বড় সিরিজ পুরো শুরু হবে, আমাদের ড্রিম হোম প্রজেক্টের সিরিজ। আর এক্সাইটেড, যেখানে আমাদের সমস্ত 1 বছরের পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো এবং আই হোপ তোমাদের এই পুরো সিরিজটা খুব ভালো লাগবে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের যেটা বলি, তোমরা তো ভাবছো যে আমরা 2023-এ কিনেছি, এখন কেন বলছি? বিকজ উই বিলিভ ইন নাজার। হ্যাঁ, এখন ব্যাঙ্গালোর কি দেখে নাও এক্সাম্পল হিসেবে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে লোকে বলতে এত ভালো ওয়েদার ভাই, এখন 40 ডিগ্রি চলছে ব্যাঙ্গালোরে। আমি 10 বছর ধরে ব্যাঙ্গালোরে আছি, 38 এর এগোয়নি, ওর থেকে বেশি 40 চলছে এই মুহূর্তে। যাই হোক, প্লাস জলের ক্রাইসিস। এখন ভাবছি বাড়িটা কিনে ঠিক করেছি, কিন্তু না কোনো প্রবলেম নেই। এই বছর একটু প্রবলেম হচ্ছে। এই বছর পুরো ইন্ডিয়াতে একটা প্রচন্ড গরম হতে চলেছে। এক্স্যাক্টলি। তো যাই হোক, আমরা 1 বছর ধরে এই নিউজগুলো কাউকে জানাইনি, মানে আমাদের খুব ক্লোজ ফার্স্ট জেনেছে আমাদের বাবা মারা, মানে তারপরেও 7-8 মাস পর আমরা আমাদের একদম ক্লোজ যে সার্কেল আছে বন্ধুদের তাদেরকে জানিয়েছি। কারণ আমরা সবসময় বিশ্বাস করি যতক্ষণ একটা প্রসেস কমপ্লিট হবে, অ্যাটলিস্ট 80% হবে, ততক্ষণ কাউকে, যদি এখনো কমপ্লিট হয়নি তো নজর দিও না। আমার স্পন্দন ফ্যামিলির উপর পুরো ট্রাস্ট আছে, তো সেটা কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, একটা সময় সবকিছু হয়ে যাওয়ার পর দেখানোটা আমার মনে হয় বেশি বেটার। এবং যেহেতু আমাদের মানে চ্যানেলটা কন্টেন্ট ব্যাপারটা নেই, তাই জন্য আমরা
ঠিক করেছিলাম যে সবকিছু হয়ে গেলে সুস্থ স্বাভাবিকভাবে দেন আমরা সবকিছু রিভিল করবো তোমাদের সাথে। তো আজকে সেই দিনটা চলে এসেছে দিনটা চলে এসেছে এবং আগামী 2 সপ্তাহ ভিডিও যাবে বাড়ি, সেগুলো আমরা আগের বছর শুট করেছি। সব আগের মানে তোমাদের সাথে তো আমরা টাইম ট্রাভেল করবো আর কি, তাই না? ভালোই মজা। তো let's start this journey. সো এবার আমরা একটা ফিরে যাচ্ছি 2023-এর মার্চ মাসে, ইয়েস মার্চ এপ্রিল নাগাদ। তো আমাদের সেই সময় জাস্ট অনিন্দর মনে হয়েছিল আগের বছর যে হঠাৎ করে যে আমাদের এবারে আস্তে আস্তে একটা বাড়ি পার্মানেন্টলি ব্যাঙ্গালোরে একটা করা উচিত। কারণটা অনিন্দই বলবে যে কেন তোমার হঠাৎ করে কেন মনে হয়েছিল যে ব্যাঙ্গালোরে পার্মানেন্ট তোমার থাকা উচিত? ও পার্মানেন্ট কেন থাকা উচিত সেটা হচ্ছে আমার চাকরি ব্যাঙ্গালোর, তো অবভিয়াসলি আমারও, হ্যাঁ ওরও চাকরি ব্যাঙ্গালোরে, তো অবভিয়াসলি আমরা ব্যাঙ্গালোর ছেড়ে হয়তো যেতে পারবো না। আর আমি যেই অফিসে চাকরি করি তার কোনো কলকাতাতে অপরচুনিটি নেই, তো আমাকে ব্যাঙ্গালোরে থাকতেই হবে। আর সো ব্যাঙ্গালোরে কিছু একটা প্রভিশন করা দরকার, এটা ফার্স্ট প্রবলেম। সেকেন্ড একটা জিনিস ছিল যেটা আমাদের ব্যাঙ্গালোরে ভাড়া দিন দিন ইনক্রিজ করছিল। তো কোভিড এর পরে ভাড়াগুলো ডিক্রিজ করে গেছিল, কিন্তু 2023-তে যখন সবাই রিটার্ন করছে এবং এই মুহূর্তে 2024-এ দাঁড়িয়ে এত দাম বেড়ে গেছে ব্যাঙ্গালোরে, মানে ফ্ল্যাটের ইএমআই এর সমান ধরে, মানে এখন 2 BHK ফ্ল্যাট যদি নরমাল দেখো 40,000 হচ্ছে মিনিমাম রেট ব্যাঙ্গালোরে, আর 3 BHK যেটা 60-80 তক চলে যাচ্ছে। তো অত টাকা অবভিয়াসলি রেন্টে দিয়ে কোনো মানে হয় না। তাই জন্য আমি ভেবেছিলাম যে একটা ফ্ল্যাট কিনে নেওয়াই উচিত, আইডিয়াল টাইম এই মুহূর্তে, একটা সেটেলমেন্টও হয়ে যাবে, প্লাস আমার বাবা তো আছে, কবে বাড়ি কিনবি সে বলেই যাচ্ছে, তো অনেকদিন ধরে মাথায় ঘুরছিল। তো আই থট দিস ইজ দ্য রাইট টাইম, তো তাই জন্য এই সময়টা ঠিক করা হলো। তারপরে আমাদের কিন্তু শুরু হয় বাড়ি দেখা, বিভিন্ন বাড়ি দেখা। প্রথমে অনিন্দ, আমি বলবো অনিন্দ প্রায় অনেকগুলো বাড়ি দেখে রেখেছিল এবং তার থেকে বেস্ট 10 আমি দেখতে গেছিলাম, মানে এরকম একটা ব্যাপার হয়েছিল। তো বেসিক্যালি আমি যখন ঠিক করি কিছু কিনবো, এটা হচ্ছে আমার বাবার থেকে স্বভাব। তো আমার বাবা, আমি যখন এটা একটু জাস্ট অন্য জিনিস কথা বলছি, আমার বাবা আমি ছোটবেলায় যখন দেখছিলাম 2014 বা 15 না আরো 2004 বা 5 সালে যখন আমি একটা টিভি কিনবো ভেবেছিলাম, তো আমরা কিনেছিলাম একটা সোনির একটা স্যামসাং একটা প্ল্যানো টিভি বলে, তখন সেই সময় একটা ফ্ল্যাট টিভি খুব বেরিয়েছিল বাজারে। তো ওইটা কেনার জন্য বাবা এতগুলো ব্রশিওর জোগাড় করেছিল ওখানে, মানে যতগুলো রকমের টিভি, যত রকমের ভ্যারাইটি, অতগুলো ব্রশিওর জোগাড় করেছিল। তো আমি অবভিয়াসলি বাড়ি কিনবো, তো অবভিয়াসলি 3-4টে বাড়ি দেখবো না, এটা তো হতে পারে না। তুমি প্রচুর দেখেছো। আমি প্রচুর দেখেছি, তো আমার কাছে কয়েকটা জিনিস সেরকম খুব আগে থেকে ফিক্স করে রেখেছিলাম যে আমি কোন সাইডে কিনবো ব্যাঙ্গালোরে, কারণ ব্যাঙ্গালোরে এমনিতে একটা ওয়াটার ক্রাইসিসের প্রবলেম আছে, আর প্লাস ব্যাঙ্গালোরের অনেক জায়গায় অনেক রকমের রেটও চলে ব্যাঙ্গালোরে, অবভিয়াসলি যে কোনো জায়গাতে এরকমই হয়। তো সেই অনুযায়ী আমার কয়েকটা অলরেডি আমি প্রজেক্টেড করে রেখেছিলাম যে এই জিনিসপত্রগুলো যদি আমার হয় তাহলে সেখান থেকে আমি কিনবো। তো ওই রকম, আর আমাদের অবভিয়াসলি বাড়িটা চাই 2-1 বছরের মধ্যে। তো আমি প্রথমে শর্ট আউট করেছিলাম যে যাদের কমপ্লিশন হচ্ছে 2024-25-এর মধ্যে, তো ওখানেই দেখলাম আধা শর্ট আউট হয়ে গেল, যে আমার কাছে হ্যান্ডফুল অফ বাড়ি রয়েছে যারা 2 বছর 3 বছরের মধ্যে ডেলিভার, মানে ব্যাঙ্গালোরে বেশিরভাগ বাড়ি ছিল যেগুলো মানে 2027-26 এরকম ডেলিভারি। এবার 3-4 বছর আমাদের ওয়েট করা সম্ভব ছিল না, কারণ অত বছর ওয়েট করাটা ইজ ইম্পসিবল একটা প্রপার্টি কেনার জন্য। তো আমাদের ছিল যে অ্যাটলিস্ট নেক্সট ইয়ার, তো আমাদের ফ্ল্যাটটা যেটা আমরা কিনেছি এবছর বা নেক্সট ইয়ার প্রথমের দিকে আমাদের শিফট হওয়ার পুরোপুরি ভাবে প্ল্যান আছে, হ্যান্ড ওভার হওয়ার আর কি। তো মোস্টলি 2024 ডিসেম্বরে আমাদের হ্যান্ড ওভার হবে বা নেক্সট ইয়ার জানুয়ারি। তো যাই হোক, অনিন্দ যেটা বললো প্রচুর ফ্ল্যাট সেই সময় দেখা শুরু করে, আমাকে জাস্ট বলেছিল যে আমি একটা ফ্ল্যাট কেনার প্ল্যান করছি, বিকজ সত্যি যেভাবে ভাড়া বাড়ছে বা আগামী দিনে আরো যে বাড়বে সেটা কিন্তু মানে ভাড়া বাড়ি তো কোনো একটা তোমার কি বলে রিসোর্স হতে পারে না, মানে ওটা একটা জাস্ট মানে মানিটা তোমার ওয়েস্টই হচ্ছে একটা ভাবে। তো তাই জন্য অনিন্দ ডিসাইড করলো যে না ঠিক আছে বাড়ি এবার কেনা একটা হোক, এটা আইডিয়াল টাইম, সবকিছু যখন সেটেলড আছে। তো প্রচুর ব্রশিওর নিয়েছিল, প্রচুর আমরা গুগলে দেখেছি, 99 একর্স এ দেখেছি, এন্ড দেন ওখান থেকে শর্ট লিস্ট করে আমি একটা এক্সেল বানিয়েছিলাম, এক্সেলে বানিয়েছিলাম কি কি বাড়ি আছে, কোন ইয়ারে ডেলিভারি, কোন লোকেশন, কত টাকা, বেশি টাকা ম্যাটার্স। তো ওটাই ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল আমার, যদিও। তো যাই হোক ওরকম করে এক্সেল বানিয়েছিলাম, তারপর থেকে আমি অফিস থেকে ফেরার পথে একটা একটা করে দেখতে যেতাম, ওদের গিয়ে লোকেশনে গিয়ে যে কেমন জায়গাটা, এলাকাটা কেমন, বাড়িগুলো কি অবস্থায় রয়েছে, তো সেরকম।
আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাঝখানে যে আজকের ভিডিওটা কিন্তু খুব বড় হতে চলেছে, কারণ আজকে ফার্স্ট ভিডিও আমাদের হোম সিরিজে। তো তোমরা কফি, চা সবকিছু স্ন্যাক্স নিয়ে বসে আরামসে এনজয় করো আমাদের এই বাড়ি খোঁজার জার্নিটা। সো এবার তোমাদেরকে আমি দেখাবো যে লাস্ট ইয়ার আমরা যখন বাড়ি খোঁজা শুরু করেছিলাম এবং ফার্স্ট যে প্রপার্টিস গুলো দেখতে গেছিলাম সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল। সো চলো এবার দেখা যাক ভিডিওতে। আমরাও সামনে দেখছি হ্যাঁ তোমাদের সাথে, এটা মনে হয় রোজ ভিডিও হয় ওরকম চলবে, ওরকম চলবে, তোমরা রিয়াকশন দেখবে, আমাদের লাইভ রিয়াকশন। আর ভিডিও শুরু হওয়ার আগে আর একটা ছোট্ট জিনিস বলে রাখি, যখন থেকে ভিডিওটা শুরু করেছি তখন কিন্তু আমরা এই নতুন বাড়িটাতে ছিলাম না, সেটা তো আর একটা ঝড়, সেটা আমি বলবো। হ্যাঁ, বাট যখন আমরা বাড়ি দেখা শুরু করেছি তখন আমরা আমাদের আগের ভাড়া বাড়িতেই ছিলাম। তখন কিন্তু জানতাম না যে বাড়ি ছাড়তে হবে বা কিছু, তখন আমরা বহাল তবিয়তে আছি যে এই বছর এই বাড়িতেই থেকে যাবো অ্যান্ড দেন আমরা বাড়ি শিফট করবো। তো চলো দেখা যাক কি হয়। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকে থেকে একটা অ্যাকচুয়ালি ব্লগ প্লাস একটা সিরিজ শুরু হতে চলেছে, দ্যাট ইজ আওয়ার ড্রিম হোম প্রজেক্ট। সো মানে এটা বলতে একটা কেমন লাগছে, বাট ফাইনালি অনিন্দ আর আমি দুজনে মিলে আমরা ডিসাইড করেছি যে আমরা ব্যাঙ্গালোরে নিজেদের বাড়ি কিনতে চলেছি, মানে ফ্ল্যাট। তো এটা একটা হিউজ ডিসিশনস, প্রচুর কিছু চিন্তাভাবনা করে ডিসিশনটা আমরা ফাইনালি নিয়েছি এবং আজ থেকে এই মানে বাড়ি হন্টিং ব্যাপারটা শুরু হলো আর কি। ব্যাপারটা হান্টিং নট হন্টিং, মানে আমারও মাথা গেছে। বাড়ি হান্টিং ব্যাপারটা শুরু হচ্ছে, মানে প্রচুর প্রপার্টিস দেখতে হবে, প্রচুর ফ্ল্যাটস দেখতে হবে, কারণ বাড়ি কেনা মানে এটা একটা বিশাল ব্যাপার, মানে একটা ছোটোখাটো জিনিস না যে বাজার থেকে কিনে আনলাম আবার পছন্দ না হলে পরের দিন রিটার্ন দিলাম, ইটস নট লাইক দ্যাট। তো আমি চাইছি পুরো জার্নিটায় তোমরা আমাদের সাথে থাকো, আমরা কিভাবে সিলেকশন করছি, কোন প্লটটা নেব, কিভাবে ডেকোর, এভরি সিঙ্গেল থিং তোমাদের আমি দেখাবো। সো ইয়া, স্টে টিউন। আশা করছি তোমাদের এই পুরো সিরিজটা খুব খুব ভালো লাগবে, প্লাস হেল্পফুল হবে অ্যান্ড নলেজেবল হবে। সো চলো ব্লগটা শুরু করি। এক্সাইটমেন্ট, আমি নিঃশ্বাস নেওয়ার কথাটা ভুলেই গেছি, মানে ভিডিও শুরুতে তোমরা দেখলে প্রথম কথা বলেছো হন্টিং। আরে হয় না, প্রচন্ড এক্সাইটেড থাকে মানুষ, এমনি কথাটা জড়িয়ে যায়। এবার এনিওয়েজ চলে, এবার আমাদের কত থেকে আসল জায়গায় যাই। সো এখন আমার সাথে এসে গেছে অনিন্দ। আজকে আমরা কোথায় যাচ্ছি অনিন্দ? বাড়ি দেখতে। মাই গুডনেস, মানে মনে আছে আমরা যখন ইউটিউব শুরু করেছিলাম আমাদের ফার্স্ট ব্লগটা ছিল গাড়ি দেখতে, বাড়ি দেখতে যাচ্ছি। মাই গুডনেস, আমি অলরেডি কয়েকটা দেখে এসেছি। হ্যাঁ, এবার হচ্ছে একটু ফাইনালি যাও। হ্যাঁ, মানে একটু ডিসকাশনের জন্য কোনটা ভালো, কোন জায়গাটা ভালো, তো যেতে হবে, কারণ আমি বাইক নিয়ে ঘুরে প্রচুর করে নিয়েছি। তাও একটু দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। তো চলো। সো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আর এখন যাচ্ছি আমরা আমাদের ফার্স্ট লোকেশনের দিকে। তো চলো কি দেখা যাক ফার্স্ট লোকেশনের ইন ডিটেল তোমাদের সাথে সব শেয়ার করবো। সো ইয়া, সুপার এক্সাইটেড, হ্যাপি অ্যান্ড কান্ট ওয়েট। সো আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, SMART বলে একটা হাউজিং কমপ্লেক্স। মানে সবে এখন শুরু হয়েছে, মানে অলরেডি 15 তলা তো হয়ে গেছে। তো সেখানে এসছি দেখতে। তো এবার ভেতরে গিয়ে কথা বলবো কি বৃত্তান্ত কি না তোমাদের সব জানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। ওকে, জায়গাটার নাম ছিল SMART, আমি বলেছি SMART, ঠিক আছে? তো একটু প্লিজ ইগনোর। সো এইটা হচ্ছে বিল্ডিং, এই যে দুটো টাওয়ার পুরো তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে মেন অফিসটা, এই যে SMARTর অফিস। আর এই যে কাজ হচ্ছে আর কি, সবে নেক্সট ইয়ার মানে 2024-এ হ্যান্ড ওভার। এখন 2023-এ আমি ভিডিওটা করা শুরু করেছি যাতে তোমাদের পুরো জার্নিটা দেখাই, বাট তোমরা তো 2024-এ দেখছো ভিডিওটা। সো ইয়া, হ্যাঁ বাইরে থেকে দেখলাম এটা হচ্ছে ফ্ল্যাটটা পুরো হতে চলেছে এরকম। সো অনিন্দ এখানে আছে, অনিন্দটা আগে ঘুরে গেছে একবার এসে। এটা হচ্ছে পুরো বিল্ডিংটা 3D মডিউল আর কি। সো এখন আমরা যাচ্ছি একটা মডেল ফ্ল্যাট দেখতে, যে ফ্ল্যাটের ভেতরটা কিরকম হবে। সো চলো দেখা যাক, আই এম সুপার এক্সাইটেড। এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে একটা উইন্ডোজ আছে, শেল, গ্যাস, এগুলোতে ইন্টেরিয়ার করা, মানে স্কোয়ার ফিটে আসো। আর এটা হচ্ছে লিভিং এরিয়াটা পুরো।
ঢুকে এটা মেন এন্ট্রান্স, ঢুকে এদিকে একটা শেলফ মতো পূজা ইউনিট আছে এখানে, এটা হচ্ছে পূজা ইউনিট। অ্যান্ড তারপরে এটা হচ্ছে পুরো সিটিং এরিয়াটা, এদিকে ডাইনিং, এটা হচ্ছে একটা ঘর, এইটা হচ্ছে একটা রুম যেটার অ্যাটাচড এই যে বাথরুমের স্কোয়ার ফিট বাথরুমটা, আর এর সাথে একটা অ্যাটাচড ব্যালকনিও আছে, ছোট্ট বাট হ্যাঁ এরম ভি শেপের একটা ব্যালকনি আছে। আর এইটা হচ্ছে মেন ওয়াশরুমটা, এটা হচ্ছে মেন ব্যালকনি। এইটাকে মাস্টার বেডরুম, সেটা হচ্ছে মাস্টার বেডরুমটা। এখানে একটা অ্যাটাচড বাথরুম আছে অ্যান্ড অ্যাটাচড ব্যালকনিজ আছে। সো এটা হচ্ছে পুরো মাস্টার বেডরুমটা। এখন আমরা যাচ্ছি সাইট ভিজিট করতে। বাবা আমার তো নিজেরই মনে হচ্ছে প্রজেক্টের সাথে আমি জড়িত আছি, বাট চলো ভালোই মজা হচ্ছে, বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স যাকে বলে। মাই গুডনেস, হ্যাঁ হ্যাঁ চলো। মাই গড, পা দিস না, পা ফেল, হ্যাঁ নর্মাল জলে ফেল, তারপর সো এটা ছিল আমাদের ফার্স্ট, মানে আমার ফার্স্ট বাড়ি দেখার এক্সপিরিয়েন্স জীবনে। সুপার ফার্স্ট বাড়ি দেখা। হ্যাঁ, তার কারণ আমি এর আগে কোনোদিন এরকম ফ্ল্যাট দেখিনি, মানে এরকম অন সাইট কাজ হচ্ছে এরকম আমি দেখিনি। এটা হচ্ছে আমার এক্সিস্টিং অফিসে একদম সামনে, এটা মেন রাস্তার উপরে ছিল। হ্যাঁ রাস্তার উপরে আমার অফিসের। সো আমি একদিন অফিস থেকে ফেরার পথে, বাড়ির পথেই বেসিক্যালি পড়ে, তখন একবার ঘুরে দেখে এসেছিলাম। বাট আমার এই প্রপার্টিটা প্রথমেই পছন্দ হয়নি, বিকজ আমার কিছু প্রায়োরিটি ছিল আমার ফ্ল্যাটের জন্য, মানে যখন আমি কিনবো সেটা ছিল একটা যেটা খুব অন রোড না হোক, মানে আমার এই প্রচন্ড ক্রাউড ক্যাওস ভাল লাগে না, সারাদিন কাজের পরে একটা পিসফুল জায়গা চাই, নাম্বার 1। নাম্বার 2 ছিল যেটা, এটাও অন রোড ছিল, এটা অন রোড মানে ছিল, ক্যাজরা ছিল, অন রোড মানে ধুলোবালি বেশি ছিল, মানে তুমি বারান্দা দাঁড়িয়ে অন্যের বারান্দা, হ্যাঁ মানে এক্স্যাক্টলি ওর সামনে আরেকটা বিশাল বড় কমপ্লেক্স আছে, সামনে কিছু ভিউ নেই বলতে গেলে। তো আমাদের কিছুই নেই, হ্যাঁ কিছুই নেই, মানে সামনে লোকজন মানে জামা কাপড় মেলবে, আমি সেটাই দেখবো সকালে ঘুম থেকে উঠে। সো ওটা একটা হ্যাঁ না, ফার্স্ট ওটা ছিল, কারণ সেকেন্ড ওখানে 3 BHK ছিল, আর আমাদের প্রেফারেন্স ছিল আমরা 3 BHK নেবো ফ্রম দ্য বিগিনিং, ঠিক আছে। তো এবার ওখানে 3 BHK ছিল এবং 3টে বারান্দা, 3টে ঘরের সাথে 3টে বারান্দা। ওটা 3 BHK ছিল, ওটা 2.5 ছিল, 2.5 ছিল, ওটাকে বলেছিল 3 BHK, মানে আর রুমগুলো খুবই ছোট, রুমগুলো তো ছোট ছেড়েই দাও, বারান্দাটা মানে আমি আর অনেক তো পাশাপাশি মানে দাঁড়াতে পারবো না, এত ছোট, মানে পুরো পায়রার খাঁচার মতো, মানে 3টে বারান্দা 3টে পায়রার খাঁচা, এক একজন এর উপরে দাঁড়ালে ব্যাস ব্লক বারান্দা, হ্যাঁ। আর তারপরে সামনে কিছুই নেই, আর ওটা একটা প্রবলেমেটিক ব্যাপার, মানে অন্য জামা প্যান্ট ঝুলছে ওটা দেখতে হবে। তো তো ফার্স্ট অপশন নো, ক্যান্সেল, নো। সো লেটস গো টু দ্য সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন আরো ভালো, চলো দেখি। সো আমরা এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, ব্রিগেড সামথিং একটা হবে, ইউটোপিয়া, কি নামটা? ওকে চলো এবার এটা দেখা যাক। এটা অলরেডি পার্ট হ্যান্ডওভার হয়ে গেছে, হ্যাঁ চলো লেটস গো। আমরা সেকেন্ড যে লোকেশনে এসেছিলাম সেখানে অনিন্দ কি না আমি জানতাম এটা সোল্ড আউট হয়ে যায়, পুরো সোল্ড আউট, বলছে কোনো ফ্ল্যাট খালিই নেই বাবা। তো চলো এবার যাওয়া যাক, আরো দুটো অপশনস আছে,
এটা সোল্ড আউটের কারণ হচ্ছে এটা হচ্ছে এই বছরেই ডেলিভারি। ও আচ্ছা, এই বছরে হ্যান্ড ওভার আছে তার জন্য। হ্যাঁ, আমরা যদি 1 বছর আগে থেকে দেখা শুরু করি তাহলে মানে অন্য লোকেরাও তাই করেছে। চলো এবার যাওয়া যাক অন্য লোকেশনে। সেকেন্ড লোকেশন তোমরা দেখলেই, যেটা ছিল ইউটোপিয়া বলে, ওটা তো পুরো সোল্ড, মানে পুরো সোল্ড, মানে কিচ্ছু বাকি নেই। আর বাট ফ্ল্যাটটা ভালো ছিল। এনিওয়েজ ফ্ল্যাটটা আমরা দেখিওনি, মানে প্রথমে গেলাম বলতো সোল্ড আউট, ওকে ফাইন। তো আমি জিজ্ঞেস করলাম কত দিয়ে শুরু, বললো 1.2 দিয়ে শুরু। আমি তো তাতেই সোল্ড আউট, বলে হ্যাঁ। তো যাই হোক, এবার আমাদের সেকেন্ড ফ্ল্যাটটাও সোল্ড আউট। তারপরে আরো মাঝে আরো 2-3টে দেখেছি। হ্যাঁ, তো লাস্ট যেটা আমরা দেখেছি, লাস্ট প্রপার্টি আরো অনেক কটা দেখেছি, সব কটার ভিডিও তোলানি, এবং সব কটা দেখলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা দেখালে এখানে। তো লাস্ট ফাইনালিটা দেখাই, যেটা মোটামুটি হতে পারে, সেটা একটা গ্লিমস দেখাবো তোমাদেরকে, কারণ নেক্সট ভিডিওটা, নেক্সট যে ব্লগটা আসবে সেটা কমপ্লিটলি আমাদের প্রপার্টিটা নিয়ে ডেডিকেটেড থাকবে। কারণ আমরা এই মুহূর্তে আমরা কনফিউজ ছিলাম কোনটায় যাব। তো তো দেখা যাক লাস্ট ভিডিওটা। আমরা এসে গেছি আমাদের থার্ড ডেস্টিনেশনে, গ্রিনউড, গ্রিনউড সামথিং। গড, প্রচন্ড রোদ্দুর, বাট আমার এই এলাকাটা খুব পছন্দ হয়েছে। ওই যে বাড়িগুলো এখানে হচ্ছে, হ্যাঁ ওদিকে হচ্ছে, পরে দেখাবো। চলো অফিসে যাওয়া যাক, কথা বলি। তোমাদেরকে জাস্ট একটা গ্লিমস দেখালাম, বাট ট্রাস্ট মি, আমাদের ওই সাইগ্রিন, ইউনাইটেড সাইগ্রিন উডস প্রপার্টিটাই পছন্দ হয়েছিল, এবং পুরো ইন ডিটেল ডেপথ, মানে কেমন ফ্ল্যাটের ভেতরটা হতে চলেছে, ফ্ল্যাটটা কেমন, কিভাবে আমাদের রেজিস্ট্রেশন হলো, মানে প্রচুর প্রচুর ভিডিওস এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো। মানে আমি এটা স্পয়লার দেব, আমরা 12 তলায় ফ্ল্যাট কিনেছি। এটা প্ল্যান ছিল না ভিডিওতে, এটা একদম প্ল্যান ছিল। আমি বলে দিলাম আমি 12 তলায় ফ্ল্যাট কিনেছি, সামনে সুন্দর ভিউ, ব্যাস এর জন্য পরের ব্লগটা দেখতে হবে। তো আমাদের এটা ছিল যে আমাদের সবসময় হাই রাইজ বিল্ডিং এ আমরা যাব, কারণ জীবনে একবার ইনভেস্ট করবো ভালোভাবে, তো সেই পয়েন্টস গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের পরের ব্লগে সেটা আসবে, এবং আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আমাদের এই ড্রিম হোম সিরিজটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, অ্যান্ড ওয়েট করো নেক্সট ভিডিওটার জন্য। আরো বেশি মজা নিয়ে আসতে চলেছি। টাটা।